আজকে আমরা চলে আসলাম ভাইরাল হওয়া হোটেলে, যে হোটেলটি বর্তমানে বগুড়া বিখ্যাত আলুঘাটি দিয়ে ভাইরাল হয়েছে। আর এটার অবস্থান বগুড়া মাঠডালি থেকে সোজা পূর্ব দিকে একটু গেলেই পাবেন। আর হোটেলটির নাম হচ্ছে সালমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলটি বর্তমানে ভাইরাল হওয়ার আরেকটি কারণ হচ্ছে এখানে কিন্তু 120 টাকায় পেট চুক্তি ভাত খেতে পারবেন। মানে আপনার যত খুশি ভাত এবং আলুঘাটি লাগবে আনলিমিটেড দিবে। এই কারণে আরও বেশি ভাইরাল হয়েছে। তবে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রতি শুক্রবার করে এই আলুঘাটির আয়োজন করা হয়। বাকি সপ্তাহে 6 দিন কিন্তু আলুঘাটি পাবেন না। তো আমরা ঢোকার সাথেই এখানে টোকেন নিতে হয়। ফার্স্ট টাইমে পে করে টোকেন নিতে হয় 120 টাকা পার পারসন। তো আমরা টোকেন নিয়ে অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমরা নামাজের পরই চলে এসেছি, সেই কারণে একটু দুপুরের খাওয়ার টাইম, যেহেতু সেই সময় একটু ভিড় থাকে বেশি। আর এখানে একটু সিট ক্যাপাসিটিও একটু লিমিটেড ছিল। আমাদের বেশিক্ষণ দেরি করতে হয়নি, একটু পরে আমরা সিট পেয়েছি। তবে এখানকার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, এখানকার পরিবেশটা একেবারে বাসাবাড়ির মতো। মনে হচ্ছে যে আমরা কোনো জায়গায় দাওয়াত খেতে আসছি। যেমন বিয়া বাড়িতে গেলে আমরা খাইতে বসলে এক ব্যাস উঠে গেলে এই পলিথিনটা চেঞ্জ করে, যে নোংরা পলিথিনটা আছে, এখানেও ওই একই জিনিসটাই দেখলাম। আর এমনিতেও পরিষ্কারের দিক দিয়ে আমি 100-এ 100 দেবো এখানে। এখানকার পরিবেশ যেমন সুন্দর ছিল, তেমন পরিবেশনটাও অনেক সুন্দর ছিল। মোট কথা আমার কাছে টোটালি ভালো লেগেছে, মনে হচ্ছে যে আমি কোনো দাওয়াতে অ্যাটেন্ড করেছি। অলরেডি চলে এসেছে আমাদের ভাত, আলুঘাটি একটা বড় বাটিতে দিয়েছে, আর ছোট ছোট বাটিতে দিয়েছে। ওইটার ভিতরে 3 পিস করে গরুর মাংস, আর ভাতটাও ছিল চিকন চালের। আমাদের টেবিলে সবাইকে গরু মাংস দিয়ে গেছে, বাট আমার পাশে একজন মুরব্বী ছিল, তাকে মিস করে গেছে। তো আমি বারবার বললাম যে আপনি আমারটা নিয়ে স্টার্ট করেন, আর পরে আসলে আমি নিচ্ছি। তো উনি বারবার আমাকে ফেরত দিচ্ছে যে না, আপনি শুরু করেন, আমি নিচ্ছি, সমস্যা নাই। তো মুরব্বী মানুষকে রাখে তো আর একা খাওয়া যায় না। তো কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে ওনারটা চলে আসলো। আর এখানে যে পানির বোতলগুলো দেখতেছেন, এগুলো কিন্তু এক্সট্রা কেনা। যদি আপনি পানির বোতল বা এক্সট্রা কোনো মাংস নিতে চান, সেটাও এখানে আছে। আর এক্সট্রা মাংস চাইলেও আমাদের কাছ থেকে 800 টাকা পার কেজি। আর এই পানির বোতলগুলো সম্ভবত 20 টাকা করে নিছে। তো এই তো আমার ছিল এইটা আলুঘাটি এবং ভিতরে মাংস দেখতেই পাচ্ছেন। তবে 3 টুকরার ভিতরে 1 পিস ছিল হাড্ডি। পরে ওদেরকে অবশ্য কমপ্লেন দেওয়ার পরে ওরা আবার পরবর্তীতে আবার 3 টুকরা দিছে। এই দিক দিয়ে ভালো লাগছে বিষয়টা আমার কাছে, যেহেতু কাস্টমারের কমপ্লেনটা ওরা অ্যাকসেপ্ট করে। খাবারটা অনেক মজার ছিল। আমি ভাবছি যে আমাকেই মনে মজা লাগলো, তা না, আমি দেখলাম যে সবাই 2-3 বার করে নিচ্ছিল। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এখানে আলুঘাটিটা আলাদা করে রান্না করছে আর মাংসটা আলাদা করে, দুইটা মিলে একসাথে রান্না করলে আরও হয়তো মজার হতো। আর এমনিতেই আলুঘাটি স্পেশালি বগুড়া মানুষের কাছে অনেক প্রিয় একটা জিনিস। না না না, ওইটা অন্য বিষয়, কিন্তু খাবারের বা পরিষ্কার। আমি তো 10-10 দিন, মানে ক্যাসেল আছে সেই জন্য। সাব্বির কত টাকা? 10-এ 10। সাদিক 10। আমার 9, কারণ হাড্ডি বেশি দিচ্ছে আমার। তুমি কত দেবা? আমার আজকে 10-এ 10। 10-এ 10 না, মানে মোট কথা ভালোই ছিল, খারাপ না। আর এত কম টাকায় এত সুন্দর একটা খাবার, এটা আসলে ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল।